ছেলেমেয়েকে কি ভালো কাজ করা যায়? 27 আগস্ট প্রতিষ্ঠা দিবসের সভা থেকে দলনেত্রীর বার্তা তৃণমূল ছাত্র পরিষদের সব সদস্য সমর্থকের কানে কি পৌঁছয়নি? না হলে নবীন বরণের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা এ ধরনের শিল্পকলার আয়োজন করতে পারেন তাদের আর যাই হোক নিশ্চয়ই কেউ ভালো বলবেন না। এ ছবি গড়িয়াহাট ITI এর, যার অদূরে ট্রাফিক সিগন্যালে গাড়ি থামলে আজও বাজছে রবীন্দ্রনাথের গান। মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত সেই ভাবনার ঢিলছোড়া দূরত্বে তাঁরই ছাত্র সংগঠনের এমন উদ্যোগ পর্ব। জানা গিয়েছে 19শে সেপ্টেম্বর এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসেছিলেন বহিরাগত শিল্পী। পতাকায় মুড়ে ছিল কলেজ, মঞ্চে দলনেত্রীর ছবি। নাচ দেখে উল্লাসে ফেটে পড়ছেন ছাত্ররা। কিন্তু এ ছবি সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হওয়ার পরও কার্যত দার্শনিকের ভঙ্গিতে অশ্লীলতার সংজ্ঞা নিয়েই প্রশ্ন তোলেন তৃণমূলের ছাত্র পরিষদের রাজ্য সভাপতি। যদিও শঙ্কুদেবের তত্ত্বকে সম্পূর্ণ খারিজ করে দেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। কড়া অবস্থান গ্রহণ করে এবিপি আনন্দকে তিনি বলেন, অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে। অবিলম্বে গড়িয়াহাট ITI এর TMCP কমিটি ভেঙে ফেলতে হবে, দোষীদের কড়া শাস্তি দিতে হবে। একইভাবে 2013কে স্বাগত জানাতে 1 জানুয়ারি ভাঙড় থানার সামনে উদ্দাম নাচগানের মধ্যে দিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসও পালিত হয়েছিল। এবার তৃণমূলের ছাত্ররা মঞ্চে তুললেন দুই স্বল্প বসনাকে, যা দেখে আড়ালে আবডালে ভুরু কোঁচকাচ্ছেন শাসক দলের নেতারাই। ডিভিসি জল ছাড়ায় বন্যার কবলে রাজ্যের 5 জেলা। জলের তলায় বর্ধমান, হাওড়া, হুগলি ও 2 মেদিনীপুরের বিভিন্ন এলাকা। গৃহহীন হাজার হাজার মানুষ। ইতিমধ্যেই জল ছাড়া নিয়ে শুরু হয়েছে রাজ্য ও ডিভিসি চাপানুতোর। তারই মাঝে শুক্রবার নতুন করে 27,000 কিউসেক জল ছাড়ল ডিভিসির তরফে জানানো হয়েছে মাইথন থেকে 7,000 কিউসেক ও পাঞ্চেত থেকে 20,000 কিউসেক জল ছাড়া হয়েছে। ফলে রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 5 জেলার বন্যায় ইতিমধ্যে কয়েক কোটি টাকার ফসল নষ্ট হয়ে গিয়েছে। মাথায় হাত কৃষকদের। এই পরিস্থিতিতে শুক্রবার কৃষিমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের সার ও মিনিকেট দিয়ে সাহায্য করা হবে। পাশাপাশি ব্যাংক ঋণ শোধ করতে বন্যা কবলিত এলাকার কৃষকরা যাতে বাড়তি সময় পান সেই বিষয়টিও দেখবে রাজ্য। পরীক্ষামূলকভাবে চালানোর সময় গিয়োখালীর কাছে দুর্ঘটনায় যুদ্ধজাহাজ INS কমোডটা। 2006 সালে ভারতীয় নৌবাহিনীর জন্য অত্যাধুনিক সাবমেরিন বিধ্বংসী ছোট শ্রেণীর যুদ্ধজাহাজ তৈরির পরিকল্পনা নেওয়া হয়। ঠিক হয় কলকাতা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে এই ধরনের 4টি যুদ্ধজাহাজ তৈরি হবে। এক একটি জাহাজ তৈরি করতে খরচ 3,000 কোটি টাকা। এই প্রকল্পের প্রথম যুদ্ধজাহাজ INS কমোডটা এবছরের শেষেই নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার কথা। সেই মতো নির্মাণ শেষ হয়ে যাওয়ার পর এবছরের জুনে প্রথমবার পরীক্ষামূলকভাবে চালানো হয় জাহাজটি। সে সময় নির্বিঘ্নে পরীক্ষা পর্ব মিটলেও শুক্রবার দ্বিতীয়বার পরীক্ষামূলকভাবে চালানোর সময় বিপত্তি। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল অনিল কুমার বর্মা জানিয়েছেন, গিয়োখালীর কাছে যুদ্ধজাহাজটি নিয়ন্ত্রণ হারায়। সেটি ক্রমশই জাহাজ চালানো চ্যানেল থেকে পাড়ের দিকে সরে যেতে থাকে। তারপর পাড়ের কাছে পলিতে আটকে যায় INS কমোডটার তলদেশ। এই ধরনের যুদ্ধজাহাজটি কিভাবে দুর্ঘটনায় পড়ল, কেনই বা INS কমোডটার স্টিয়ারিং ও ইঞ্জিনে গোলযোগ দেখা দিল, তদন্ত শুরু করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। সচিন তেন্ডুলকারের বহু প্রতীক্ষিত 199তম টেস্ট ম্যাচের আগে ইডেনের পিচ পরখ করে দেখে নিতে চায় CAB। সেই লক্ষ্যেই শেষ মুহূর্তে সরানো হলো বাংলার রঞ্জি ম্যাচ। রবিবার থেকে বাংলা বরোদা 4 দিনের রঞ্জি ম্যাচ আদতে হওয়ার কথা ছিল সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। কিন্তু ইডেনের বর্ষিয়ান কিউরেটর জানতেন, আনকোরা 22 গজে সরাসরি টেস্ট ম্যাচ ঝুঁকির হতে পারত। তাই নিজেই ডালমিয়াকে অনুরোধ করেন ম্যাচ সরানোর। প্রবীর মুখোপাধ্যায়ের পরামর্শেই ম্যাচ ইডেনে সরাতে সম্মতি দেন CAB সভাপতি। রবিবার থেকে এই ম্যাচে মনোজ সামিহীন লক্ষ্মীরতনের বাংলার মুখোমুখি ইউসুফ পাঠানের বরোদা। প্রবীর মুখোপাধ্যায়ের আশা, শরণাতীত কালের সবচেয়ে দীর্ঘায়িত বর্ষার পর ইডেনের পিচের মহড়াও হয়ে যাবে রঞ্জি ম্যাচেই।